চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কাটেনি এখনো। আমদানি রফতানি পণ্য খালাস ব্যাহত হওয়া অর্থনীতির জন্য বড় ধাক্কা বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সকালে বন্দরে এক অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন তিনি। এদিকে আগের দিনের তুলনায় কাস্টম হাউসের শুল্কায়ন কার্যক্রম অনেকটাই স্বাভাবিক। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা ৪২,০০০ TEUS। একদিকে কারফিউ, অন্যদিকে কয়েকদিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পণ্য খালাস হয়নি, ফলে ৪০,০০০-এর বেশি কন্টেইনারের জট তৈরি হয়েছে। সকালে বন্দর শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, শুল্কায়ন এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ কয়েকদিন বন্ধ থাকায় আমদানি রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে। কাস্টমস তাদের কার্যক্রম করতে পারে নাই বলে চট্টগ্রাম বন্দরে এই ধরনের কন্টেইনার জট তৈরি হয়েছে। শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা এসেছে। আমি জানি না এই ধাক্কা কিভাবে কাটিয়ে উঠবে। ইন্টারনেট বন্ধের সময়ে বন্দরে পণ্য ওঠানামা হলেও ডেলিভারি হয়েছে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। আগামী ২-১ দিন যদি ভালো ডেলিভারি যায়, আমাদের মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আমাদের ৩০-৩৫ হাজার টিউজের মধ্যে আমাদের ধারণ ক্ষমতার মধ্যেই এসে যাবে। অন্যদিকে বুধবার ইন্টারনেট চালু হলেও ধীরগতি এবং সার্ভার ডাউন থাকায় চট্টগ্রাম কাস্টম হাউসে পুরোদমে শুল্কায়ন হয়নি। বৃহস্পতিবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। আমাদের এসআই কোডা সার্ভার মোটামুটি সবগুলো ঠিক আছে, কালকে আমরা কাজ করছি ঠিক আছে। গতকাল আর আজকে ফুললি কাজ হচ্ছে কাস্টমে। আইজিএমটা চেক ওটা কিন্তু করা যাচ্ছে না, শুধুমাত্র আমরা কাস্টমসের এসমেন্টের কাজগুলো সাবমিট করতে পারতেছি। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।